5 আগস্টের আগে যে দ্বিপাক্ষিক সম্পর্ককে দুদেশের নেতা-নেত্রীরা অহরহ সোনালী অধ্যায় বলে বর্ণনা করতেন, সেই ঢাকা ও দিল্লির পারস্পরিক কূটনীতিতে এই মুহূর্তে একটা চরম অস্বস্তিকর শীতলতার পর্ব চলছে বললেও আসলে বোধহয় কমই বলা হয়। কবে নাগাদ এই সম্পর্কের বরফ গলতে শুরু করবে তা এই মুহূর্তে বলা মুশকিল। তবে 3 কারণে এই সম্পর্ক বাধা হয়ে আছে বলতেই হয়। হিন্দু, হাসিনা আর হতাশা, এই 3 কারণেই বাংলাদেশ-ভারত সম্পর্ক আজ তলানিতে পড়েছে। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর 100 দিন অতিক্রান্ত হয়েছে, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ পর্যন্ত তার মুখোমুখি দেখাই হয়ে ওঠেনি। সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনের অবকাশে এরকম একটি বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। দুদেশের 2 বর্তমান নেতার মধ্যে এর মাঝে মাত্র একবারই টেলিফোনে কথা হয়েছে, কিন্তু ভারতের ভাষ্য অনুযায়ী সেখানেও প্রাধান্য পেয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রসঙ্গ। সুতরাং সেই টেলিফোন আলাপেও ভারতের দিক থেকে স্পষ্টতই ছিল নালিশ বা অনুরোধের সুর। বস্তুত নিউ ইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক ছাড়া দুদেশের মধ্যে শীর্ষ পর্যায়ে এখনো কোনো ইন্টারঅ্যাকশন হয়নি। পাশাপাশি আরও কিছু ঘটনা গত 3 মাসে ঘটেছে, যা থেকে মনে করার যথেষ্ট কারণ আছে দিল্লি এখনো বাংলাদেশের নতুন সরকারকে ঠিকমতো ভরসাই করতে পারছে না। যেমন প্রায় মাস 4 হতে চলল ভারত এখনো বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রম কার্যত বন্ধ রেখেছে। খুব জরুরি কিছু মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশের নাগরিকরা ভিসা পাচ্ছেন না বললেই চলে। ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থা বাংলাদেশে যেসব অবকাঠামো প্রকল্পে কাজ করছিল তারও অনেকগুলোর কাজ জুলাই-আগস্ট থেকে থমকে গেছে। আজ পর্যন্ত তা শুরু করা যায়নি। আদানি পাওয়ার সহ বিভিন্ন ভারতীয় সংস্থা বকেয়া অর্থ না পেয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। গত 100 দিনের ভেতর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে বন্যার জল ছাড়ার অভিযোগ বা দুর্গাপূজার মণ্ডপে হামলা দিয়ে একাধিক প্রকাশ্য বিবৃতি জারি করতেও দ্বিধা করেননি, যাতে বাংলাদেশ সরকারের সমালোচনা ছিল স্পষ্ট। এ ধরনের সম্পর্ক বিগত 16-17 বছরে কখনোই দেখা যায়নি, যা থেকে পরিষ্কার বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ বা কেঁচো সম্পর্ক গড়ে তুলতেও ভারত বাংলাদেশ এখনো দ্বিধান্বিত। কিন্তু কবে এই সম্পর্ক স্বাভাবিক হবে দেশ দুটির কেউই স্পষ্ট করে বলতে নারাজ। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।